আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে প্রকাশ করতে পারে বা কত দিনের মধ্যে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশ করবে, এই বিষয়টা নিয়ে কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে। তো আমি চিন্তা করলাম প্রত্যেকজনের রিপ্লাই দেওয়ার থেকে একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেই। তো বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু এসএসসি 25 পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্সের লাস্ট ডেট, অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত এসএসসি 25 পরীক্ষার্থীরা কিন্তু বোর্ড সায়েন্স করতে পারবে, তারপর কিন্তু আর কোনোভাবে সুযোগ নেই। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বোর্ড সায়েন্স করার সময় বলতেছে যে আমাকে পাশ করে দিতে পারবেন কিনা। তো এখানে বিষয়টা একটু পরিষ্কার করে দেয়, পাশ করে দিতে পারবেন কিনা এটা কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে তোমাদের যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো, এখন তুমি গণিতে ফেল করো, ইংরেজিতে ফেল করো, পদার্থ রসায়ন জীববিজ্ঞান যে সাবজেক্টে ফেল করো, পরীক্ষা কিন্তু তুমি দিয়েছো। এখন তুমি এমসিকিউতে ফেল করছো নাকি সিকিউতে ফেল করছো, যেহেতু মার্কশিটটা সঠিকভাবে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সঠিক তথ্যটা বলা যাচ্ছে না। এখন তুমি যদি পরীক্ষায় লিখে থাকো এবং কোনো ভুলের কারণে যদি ফেল চলে আসে, তাহলে তো 100% তোমার রেজাল্ট পরিবর্তন হবে। আর যদি তুমি রিয়েলি সঠিক যদি তুমি ফেল করে থাকো, অর্থাৎ তুমি এমসিকিউতে ফেল করছো বা লিখিততে ফেল করছো, অর্থাৎ 33 নম্বর তোমার ওঠেনি, তাহলে তুমি বোর্ড সায়েন্স করে কোনো লাভ নেই। অর্থাৎ বোর্ড সায়েন্স করলে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে না। অনেকে কিন্তু এই প্রশ্নটা করতেছে যে বোর্ড সায়েন্স করার সময় প্রশ্ন করতেছে যে যদি আপনি আমাকে পাস করে দিতে পারেন তাহলে আপনাকে এত টাকা দেবো, এত টাকা দেবো। আসলে বিষয়টা এমন নয়। আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বোর্ডে আবেদন করে দেওয়া। আবেদন করার পর শিক্ষা বোর্ড থেকে তোমাদের রোল নাম্বার অনুযায়ী খাতাটা খুঁজে বের করে খাতাটা আবার পুনরায় দেখা হবে, এতটুকুই। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বোর্ড সায়েন্স করছো, বোর্ড সায়েন্স রেজাল্টটা কত দিনের মধ্যে প্রকাশ করা হয় বা কত তারিখে দিতে পারে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। প্রথমত তোমাদের বুঝতে হবে যে এসএসসি 25 পরীক্ষার্থীদের মধ্যে কত লক্ষ শিক্ষার্থী বোর্ডে আবেদন করছে। এখন 2 লক্ষ শিক্ষার্থী যদি হয় তাহলে সময় কম লাগবে, যদি 4 লক্ষ শিক্ষার্থী হয় তাহলে সময় একটু বেশি লাগবে। তবে বোর্ড সায়েন্সের রেজাল্টটা কমপক্ষে 25 থেকে 30 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হয়। তাহলে আমি যদি তোমাদের একটু হিসাবে বুঝিয়ে দেই, আজকে যেহেতু 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখের পর কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো খুঁজে বের করা হবে। এই 3 দিনের মধ্যে খাতাগুলো খুঁজে বের করে শিক্ষকরা আবার পুনরায় দেখবে। 10 দিনের মধ্যে খাতা দেখা শেষ করে সেই খাতার নম্বরটা আবার পুনরায় শিক্ষা বোর্ডে পাঠানো হবে। যারা পাস করছে তাদের নম্বরটা পাঠানো হবে, যাদের জিপিএ পরিবর্তন হয়েছে তাদের নম্বরটা পাঠানো হবে, যারা এ প্লাস পায়নি কিন্তু এ প্লাস পেয়েছে তাদের রেজাল্টটা কিন্তু শিক্ষা বোর্ডে আবার পুনরায় পাঠানো হবে। পাঠানোর পর সেই রেজাল্টটা আবার তারা অনলাইনে আপডেট করবে, অর্থাৎ যাদের ফেল আসছে বা যারা ফেল থেকে পাস করছে তাদের রেজাল্ট আবার ফেল রেজাল্টটা চেঞ্জ করে সেখানে পাস দিবে। এই যে আপডেট, সেখানে মোটামুটি 5 থেকে 6 দিনের মতো সময় লাগবে। এরপর তোমাদের প্রত্যেকটা অফিসিয়াল, অর্থাৎ শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু রেজাল্টের পিডিএফটা আপলোড করে দিবে। তো টোটাল 25 থেকে 30 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হয়। আমি যদি তোমাদের নির্দিষ্ট একটা তারিখ বলি, তাহলে তারিখটা কিন্তু আমি আমাদের ধারণা থেকে বলতেছি, সেটা হচ্ছে যে 17 তারিখে যদি তোমাদের বোর্ড সায়েন্স শেষ হয়, 17 থেকে 20 বা 25 তারিখের মধ্যে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশ করবে। অর্থাৎ 20 তারিখের আগে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই হচ্ছে টোটাল বিষয়টা। যদি তারপর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই তোমরা চাইলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো।